আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম আপনাদের সাথে একটু রসায়ন নিয়ে আড্ডা দিতে। ঠিক আছে, প্রথমত আমরা পড়ায় একটু পরে ঢুকি, একটু জাজ করি আপনাদেরকে। হ্যাঁ, আপনারা যোজনী সম্পর্কে সম্ভবত অবগত হালকা আছেন। এটা কি কেন ওটাতে আমরা যাব না। হ্যাঁ, জাস্ট একটু আপনাদের সাথে গল্প করি। বলেন তো, সোডিয়ামের যোজনী কত? 1। সোডিয়ামের যোজনী কত? 1। ম্যাগনেসিয়ামের যোজনী 2। ম্যাগনেসিয়ামের যোজনী কত? ক্যালসিয়ামের যোজনী 2। ক্যালসিয়ামের যোজনী কত? 2। অ্যালুমিনিয়ামের যোজনী 3। অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3। ক্লোরিনের যোজনী 1। ক্লোরিনের যোজনী কত? 1। ওকে, আচ্ছা, আপাতত এই কয়টাই একটু মাথায় রাখেন যাতে আপনার একটু সুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা, কিছু বেসিক আইডিয়া দিই আপনাকে। হ্যাঁ, আপনাদের একটা সারণী পড়ানো হবে, পর্যায় সারণী। কি পড়ানো হবে? ওই পর্যায় সারণীর 18টা গ্রুপ থাকবে। কি বললাম? ওই পর্যায় সারণীর কয়টা গ্রুপ থাকবে? 18টা। এটা কোনো চ্যাপ্টার ওয়াইজ পড়াচ্ছি না, জাস্ট একটু আইডিয়া দিচ্ছে আর কি, মনে থাকলো, সেকেন্ড টাইম রিপিট হবে। পর্যায় সারণীতে গ্রুপ কয়টা থাকে বাবা? 18টা। গ্রুপ থাকে কয়টা? 18 নাম্বার। 18টা গ্রুপ থাকে। এই 18 নাম্বার গ্রুপকে কি বললাম? গ্রুপকে 18 নাম্বার গ্রুপকে আমরা নিষ্ক্রিয় মৌল বলি। কি বলি মামা? মা, নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় মৌল। মা, নিষ্ক্রিয় মৌলগুলো বলো তো কি কি? আর্গন, হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। তাই হোক। হ্যাঁ, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা বলতে পারবা আম্মু? 2। নিয়নের পারমাণবিক সংখ্যা বলতে পারবা আম্মু? 10। আর্গনেরটা বলতে পারবা? 18। বাকিগুলো জানার দরকার নেই, আপাতত এই 3টা মাথায় রাখো। ঠিক আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন। বলো। ক্রিপ্টন, জ্যানন, রেডন। রেডন। ওকে, জাস্ট বললাম আর কি। 17 নাম্বার গ্রুপের মৌলকে বলো। 17 নাম্বার গ্রুপের মৌলকে, গ্রুপের মৌলগুলোকে একসাথে আমরা বলি হ্যালোজেন। কি বলি? একসাথে আমরা কি বলি? হ্যালোজেন বলি। কি বলি? এখন হ্যালোজেন মৌল কারা কারা বলো? ক্লোরিন। বলো। ব্রোমিন, আয়োডিন। এই যে এই টাইপের মৌলকে আমরা বলি হ্যালোজেন। কি বলি? এই হ্যালোজেন আর ধাতুর সাথে একটা চমৎকার মানে কাহিনী আছে, দেখবা। হ্যালোজেন, মনে করো একটা সোডিয়াম নিলাম আমরা। সোডিয়াম কি একটা ধাতু না? ধাতু কেমনি চিনি? লাস্টে যদি আম থাকে, তেমন সোডিয়াম কি মা? ধাতু। ম্যাগনেসিয়াম কি মা? ধাতু। ক্যালসিয়াম কি মা? ধাতু। বুঝছো? হ্যাঁ, কপার কি মা? ধাতু। আমি বলতে পারো কপার তো লাস্টে আম নাই, কিউপ্রাম। কিউপ্রাম থেকে আসছে কপার। তোমরা খেয়াল করো, এটার নাম সোডিয়াম কেন? ও আচ্ছা, আম আছে লাস্টে এই জন্য। দেখো, এটার নাম সোডিয়াম। এটা এনে লেখে কেন? কারণ এর ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম। ল্যাটিন নাম কি? ন্যাট্রিয়াম। এই কারণে যেমন পটাশিয়াম, এটার নাম কে কেন? এটার ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম। ল্যাটিন নাম কি মা? ক্যালিয়াম থেকে ইংলিশে বলি পটাশিয়াম, ল্যাটিনে ক্যালিয়াম। তো ল্যাটিন নামটারে ওই সময় গুরুত্ব দেওয়া হইতো, বুঝো নাই? তুমি কি বিদ্যালয় বলো না স্কুল বেশি বলো? স্কুল। বুঝছো না কাহিনীটা? এরকম। ওকে, ধাতুর সাথে আমরা চলো একটা হ্যালোজেন দিই। দিব? দিলাম ক্লোরিন। দেওয়ার পরে ওদের একটা যৌগ হইলো। খুব ভালো করে খেয়াল করো। আরেকটা ধাতুর নাম বলো। ম্যাগনেসিয়াম। আর একটা হ্যালোজেন বলো। কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন। হ্যালোজেন ধরো, ক্লোরিন একটা হ্যালোজেন, আয়োডিন একটা হ্যালোজেন, ব্রোমিন একটা হ্যালোজেন। তুমি কার্বন ডাই অক্সাইড কি বললা এটা? যাই হোক, তাকাও আম্মু, যোজনীর কাজটা একটু অল্প করে দেখাচ্ছি, আড্ডা এটা, আজকে পড়াশোনা করবো না। ক্লোরিনের যোজনী কত? 1। ক্লোরিনের যোজনী কত আম্মু? 1। সোডিয়ামের যোজনী কত আম্মু? 1। ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2। তাকাও 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 তাকাও। ক্লোরিনের যোজনী তুমি বললা 1, এই 1টা ম্যাগনেসিয়ামের কাছে চলে যাবে, রাইট? আর 1 দেওয়া লাগে না, 1 আমরা বুঝিনি। কি বললাম? ম্যাগনেসিয়ামের কত? 2, এটা যায় ক্লোরিনের এখানে চলে আসবে 2। তাহলে এই কারণে আমরা বলি MgCl2। কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে বলি না কেন? কারণ সোডিয়ামেরও 1 ওরও 1, সোডিয়াম ক্লোরাইড। বলো। সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম ক্লোরাইড। কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে লিখতে গেলে আমরা লিখি অ্যালুমিনিয়াম Cl3। কেন লিখি মা? কারণ অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, এই পাশে যায়, ওর হচ্ছে 1, এই পাশে যায়। এই প্রথাটাকে বলা হয় বিনিময় প্রথা। কি বলা হয়? বিনিময় প্রথা। পাশাপাশি দুইটা যদি যোজনী সংখ্যা যদি মিল থাকে তাহলে কি গুণ করে গুণিতক যে হয়, তাহলে লিখতে হয়, মানে ভাগ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই অনেক সময় ছিল এইটের বইয়ের মধ্যে। হ্যাঁ জানি, আস ইক। যোজনী যখন কম থাকে তখন আমরা ওটাকে বলি আস, যোজনী যখন বেশি থাকে ওটাকে বলি আমরা কি? ইক। যেমন আমরা পড়ছিলাম ফেরাস অক্সাইড। কি পড়ছিলাম?
আস কেন? ওটার যোজনী কম। যখন ফেরিক পড়ি মানে ওটার যোজনী বেশি। আর শুধু এতটুকু মনে রাখো, যোজনী যখন কম হয় তখন আমরা এটার কী পড়ি? আস। আর ইক হইলে যোজনী কম। হ্যাঁ, যেমন ফেরাস পড়ি না আমরা, ফেরাস সালফেট এরকম পড়ি না, ফেরিক সালফেট, ফেরিক, ফেরাস, ফেরিক, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। আমরা যোজনীর চ্যাপ্টার ক্লাস 8-এর বইটা যদি দেখি, দেখবে এক জায়গায় লেখা 3 আস, হ্যাঁ, 5 ইক, ওইরকম। আচ্ছা, আমরা ওইখানে আজকে যাব না, চলো একটু গল্প করি। গল্পটা হচ্ছে, পারমাণবিক সংখ্যাটা তোমাকে মুখস্থ রাখতে হবে। কি বললাম মা? পারমাণবিক সংখ্যা মুখস্থ রাখতে হবে। তোমরা কি জানো একটা মৌলের পারমাণবিক সংখ্যা যত, ওই মৌলের প্রোটন সংখ্যা ততই? এটা কি জানো? প্রোটন সংখ্যা যে পজিটিভ এটা তো জানো নাকি? জি স্যার। তাহলে ধরো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11? আমি শিওর না। 11। তাহলে প্রোটন সংখ্যা কত আম্মু? 11। এই একটা মৌল তো বাবা নিউট্রাল। একটা মৌল কি? কেন? ওই মৌলটা ধরো বিশ্লেষণ করি আমি, হ্যাঁ, একটা মৌলের কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস থাকে। কি থাকে? নিউক্লিয়াস থাকে। ওই নিউক্লিয়াসকে করেই আপনার রাদারফোর্ড আপনাকে কি বলছে? ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলা ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে থাকে। কোনো নির্দিষ্ট কক্ষপথ কি ব্যাখ্যা করছে রাদারফোর্ড? রাদারফোর্ড কোনো কক্ষপথের ব্যাখ্যা দিতে পারে নাই। কে ব্যাখ্যা দিতে পারে নাই? কক্ষপথের ব্যাখ্যা রাদারফোর্ড, আর্নেস্ট রাদারফোর্ড দিতে পারে নাই। আর্নেস্ট রাদারফোর্ড দিতে পারে দিতে পারে নাই, দিতে পারে নাই। এখন আমার প্রশ্ন হলো, আপনি তো বললেন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে 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 এক সময় তো এগুলো কই যাবে, এটার কোনো নির্দিষ্ট তথ্য দিচ্ছেন আপনি? হ্যাঁ, এটা তো বেরোয় যাবে না? হ্যাঁ স্যার। এখন তখন রাদারফোর্ডের পরে কে আসছে? নিলস বোর। নিলস বোর বলতেছে, হ্যাঁ, নিউক্লিয়াসকে কেন্দ্র করেই ঘুরবে, কিন্তু নির্দিষ্ট কক্ষপথে, নির্দিষ্ট কক্ষপথে। তাহলে আমি যদি প্রশ্ন করি, নিউক্লিয়াসের ধারণা কে দেয়? রাদারফোর্ড। নিউক্লিয়াসের ধারণা কে দেয়? কক্ষপথের ধারণা কে দেয়? বোর। তোমাদের এরকম প্রশ্ন আসবে, রাদারফোর্ড এবং নিলস বোর পরমাণুর মডেলের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য? তুমি চোখটা বন্ধ করে কার দিকে সাপোর্টটা এনে দিবা? মানে কক্ষপথে। ইয়েস। তাহলে কক্ষপথের বিষয়টা, কারণ বলবা যে এখানে একটা সুন্দর একটা গুছানো বিষয় আসে না আম্মু? বোরিং লাগতেছে? আচ্ছা, এখন এইখানে তোমার এই যে মাঝখানে নিউক্লিয়াস আসলে কে থাকে, এটা নিয়ে তো আমাদের একটু আলোচনা করা দরকার, ঠিক না? নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে পারমাণবিক সংখ্যা কত? 11 না? তার মানে এই 11টা প্রোটন থাকে। 11টা কি থাকে মা? মনে রাখবা, ও তো পজিটিভ, একটা নির্দিষ্ট কারেন্ট পজিটিভ, তাহলে কি নিউট্রাল হইল? সে নিউট্রাল হইল, তাহলে ওই সেম পরিমাণ ইলেকট্রন থাকে। কি বললাম আম্মু? সেম পরিমাণে ইলেকট্রন থাকে। সেম পরিমাণ কি থাকে? বলো। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, বলো। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12। সুতরাং ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা 12। ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা এই প্রোটন, এই 12টা প্রোটন রে নিউট্রাল করার জন্য ওইখানে কি আছে? 12টা কি আছে? ইলেকট্রন আছে। 12টা কি আছে? ইলেকট্রন। পজিটিভ মাইনাস সেম। আর ওই 12 পরিমাণ সেম পরিমাণ নিউট্রনও থাকে। সেম পরিমাণ কি থাকে? কিন্তু নিউট্রন থাকা যেই কথা, নিউট্রন একই কথা। কেন? কারণ নিউট্রন হচ্ছে একদম নিউট্রাল, নিরপেক্ষ। কি? নিউট্রন কি পজিটিভ? নিউট্রন কি নেগেটিভ? না, নিউট্রন পজিটিভও না, নিউট্রন এই তিনটা জিনিসই আম্মু কোথায় থাকে বলো? পরমাণুর নিউক্লিয়াসে। আম্মু কোথায় থাকে? এখন তোমরা তো জেনারেলি জানো, আমি ওইটা নিয়ে আজকে কথাই বলবো না, কারণ এগুলো তোমরা লোয়ার লেভেলের কথাবার্তা। যৌগ ভাঙলে কি হয়? মৌল। মৌল ভাঙলে কি হয়? অণু বা মলিকুল। অণু বা মলিকুল। অণুকে ভাঙলে কি পাওয়া যায়? পরমাণু বা অ্যাটম। পরমাণু বা অ্যাটম। এই পরমাণু ভাঙলে তোমার কি পাওয়া যায়? 2 ধরনের কণিকা পাওয়া যায়। আম্মু কি বললাম আমি? পরমাণু ভাঙলে কি পাওয়া যায়? 2 ধরনের কণিকা। একটারে বলা হয় স্থায়ী কণিকা। আম্মু কি পাওয়া যায়? স্থায়ী কণিকা। একটা হচ্ছে অস্থায়ী কণিকা। অস্থায়ী কণিকা। এগুলো জানো তোমরা? তাহলে কি বললাম? পরমাণু ভাঙলে কি পাওয়া যায়? স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা। স্থায়ী কণিকা, এই স্থায়ী কণিকাকে আমরা বলতে পারি, এই স্থায়ী কণিকা কারা? তোমার মনে প্রশ্ন থাকতেছে না? ইলেকট্রন একটা স্থায়ী কণিকা। ইলেকট্রন কি? প্রোটন একটা স্থায়ী কণিকা। প্রোটন কি? আর নিউট্রন একটা স্থায়ী কণিকা। নিউট্রন কি? এই ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। চার্জ কি এর? চার্জ নেগেটিভ। আম্মু প্রোটনের চার্জ কি আম্মু? পজিটিভ। হ্যাঁ, আর নিউট্রন নিরপেক্ষ, নিউট্রাল।
আমি কি বুঝে কঠিন লাগতেছে? ওকে, দ্যাটস ইট। এই হচ্ছে স্থায়ী কণিকা। আর অস্থায়ী কণিকাটা সম্ভবত এসএসসিতে আলোচনা করা হয় না, তবু আমি একটু বলে দিলাম। যেমন একটা নাম আমার মনে আছে, নিউট্রিনো। কি? নিউট্রিনো। আরেকটা নাম হচ্ছে পজিট্রন, সম্ভবত পজিট্রন। এটা একটু গুগলে সার্চ দিলেই পাবেন, পরমাণুর অস্থায়ী কণিকা। আপনারা একটু গুগল করতে পারেন, যারা ভিডিও দেখতেছেন তারা গুগল করবেন যে পরমাণুর অস্থায়ী কণিকাগুলোর নাম দাও। সম্ভবত মেসন নাকি নাম আছে, নিউট্রিনো, পজিট্রন। ওকে, স্থায়ী কণিকা। এতক্ষণ যে ইলেকট্রন প্রোটনের আলাপ পারলাম, এটা থেকে কিভাবে যৌগ থেকে আসছে দেখছো, সার্কেলটা দেখাই দিলাম। হ্যাঁ, এখন আসো, তুমি না মাত্র বললা বোর পরমাণু মডেল কক্ষপথের ধারণা দেয়। বোর কি বলছে যে ইলেকট্রনগুলো, বলো, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে স্ব কক্ষপথে ঘোরে। স্ব কক্ষপথে ঘোরে। এই যে মনে করো, এই যে এটা কি মা? নিউক্লিয়াস। এটা কি মা? নিউক্লিয়াস। এই যে এই জিনিসটা হচ্ছে আমার প্রথম কক্ষপথ। কি বললাম? প্রথম কক্ষপথ। প্রথম কক্ষপথ। প্রথম কক্ষপথ। প্রথম কক্ষপথকে আমরা কে দ্বারা প্রকাশ করি? কি দ্বারা? কে দ্বারা? ভুল হইতে পারে, আমি অনেকদিন পড়ি না, একটু আইডিয়া দিতেছে আর কি। প্রথম কক্ষপথ, ঠিক আছে। দ্বিতীয় কক্ষপথকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? কে এল। হ্যাঁ, দ্বিতীয় কক্ষপথকে। আর এটা কি মা? এই যে এটা এম। 3 নাম্বার কক্ষপথ, তৃতীয় কক্ষপথ বা এম, কে এল এম। আমি কি বুঝাইতে পারছি? তাহলে নির্দিষ্ট কক্ষপথে ঘুরলে সুবিধা কি? কক্ষপথের সুবিধা কি? তোমার মনে প্রশ্ন থাকতে পারে না? তুমি না বললা যে নির্দিষ্ট কক্ষপথে ধারণা রাদারফোর্ড দিতে পারেনি। কে দিছে? নিলস বোর। এক, মনে করো ইলেকট্রন এই কক্ষপথে ঘুরতেছে, তোমার কি মনে হয় এটা এক সময় উইরা এক সময় বাইরে যাবো গা? নাকি একটা নির্দিষ্ট কক্ষপথেই তো সে ঘুরতেছে? সে কি সেকেন্ড কক্ষপথে যাচ্ছে? আবার সেকেন্ড কক্ষপথে যারা আছে তার কি থার্ড কক্ষপথে যাচ্ছে? আমি কি বুঝাতে পারছি কথাটা? তাহলে কক্ষপথের ধারণাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? ওকে, এবার আসো কক্ষপথের ধারণাটাকে আরেকটু ডিপলি বুঝি। তোমরা ক্লাস 8-এ থাকতে যেই ধরনের ইলেকট্রন বিন্যাস করছো, ধরো পটাশিয়ামের পটাশিয়াম না, সোডিয়াম দিয়ে ধরি, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা ভুলে গেছি, 19 না? হ্যাঁ। আচ্ছা থাক, যেটা করছি 11। এটার ইলেকট্রন বিন্যাস তোমরা কিভাবে করছো? 2, বলো 2 8 8, আম্মু 2 8 1। সোডিয়ামের পারমাণবিক মানে ইলেকট্রন বিন্যাস এভাবে করছো না? এটা তোমাদের কক্ষপথের ধারণা অনুযায়ী এটা হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস। প্রথম কক্ষপথ এর ধারণ ক্ষমতা কত? এত। দ্বিতীয় কক্ষপথ কত? এত। এইভাবে তোমাদের চিন্তা ভাবনা করছে। এখন তোমাদেরকে আমি শেখাবো শক্তি স্তর, কক্ষপথ, উপশক্তি স্তর। কি বললাম? উপশক্তি স্তর। এখন শক্তি স্তর আর কক্ষপথের মধ্যে পার্থক্যটা কি, এটা তোমরা পরবর্তীতে আস্তে আস্তে জানে নিও। আমি তোমাদেরকে আজকে ইলেকট্রন বিন্যাসটা শেখানো আমার উদ্দেশ্য। শক্তি স্তর কক্ষপথ সেম তো। এটা নিয়ে তোমরা একটু পরবর্তীতে আমি একটু স্টাডি করে পরে বলবো কথাটা। হ্যাঁ, এখন মেইন উদ্দেশ্যটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা দেখানো। একটা পরমাণুর প্রথম শক্তি স্তর আছে। কি আছে? প্রথম শক্তি স্তর। মানে ইলেকট্রনের প্রথম শক্তি স্তরে থাকে, দ্বিতীয় শক্তি স্তরে থাকে, তৃতীয় শক্তি স্তরে থাকে, চতুর্থ শক্তি স্তরে থাকে, এরকম। হ্যাঁ, উপশক্তি স্তর আছে, মানে এক একটা শক্তি স্তরের ভিতরে আবার কি থাকবে? উপশক্তি স্তর। এক একটার ভিতরে কি থাকবে? উপশক্তি স্তর। উপশক্তি স্তর। বুঝছো কথাটা? হ্যাঁ স্যার। এই জিনিসটাকে উপশক্তি স্তর নিয়ে আগে একটু আইডিয়া দিই। উপশক্তি স্তরের ইংলিশ নামটা খুবই ইম্পর্টেন্ট, অরবিটাল। কি বললাম? অরবিটাল। আর শক্তি স্তরকে ইংলিশে বলা হয় অরবিট। কি বলা হয়? অরবিট। কক্ষপথের ইংলিশ নাম অরবিট। কি? অরবিট। অরবিট থেকে অরবিটাল। অরবিটাল বা উপশক্তি স্তর যে বিষয়টা, এটা একটু খেয়াল করো। বলো 4টা উপশক্তি স্তর, বলো। 4টা উপশক্তি স্তর। এসপিডিএফ, বলো। এসপিডিএফ। এর আগে কি এই এসপিডিএফ এর ধারণা আছে কারো? না স্যার। ওকে, বলো এস উপশক্তি এস অরবিটালে, বলো। এস অরবিটাল। এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, বলো। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2। কত? 2। পি অরবিটালে, বলো। পি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টা। 8টা।
ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বলো ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হতে পারে 10। 10 ঠিক আছে 2 8 10 আর সম্ভবত এফ এ মনে হয় 16টা সম্ভবত, আমি শিওর না, এটা পর্যন্ত যাই না আপনাদের, গেলে পরে এটা দেখবো আমরা। ঠিক আছে আসেন, না সরি 14টা মনে পড়ছে, 14টা 2 8 10 14। বলেন এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, অরবিটালের সর্বোচ্চ আমার সাথে সেন্টেন্সটা বলেন, এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বলেন। অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 পি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা পি অরবিটালের সর্বোচ্চ 8 ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ 10 ক্ষমতা এফ অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা এফ অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন 14টা। ধারণ ক্ষমতা 14টা। ওকে। এখন আসো, শক্তি স্তরকে আমরা 7টা স্তরে ভাগ করি। কয়টা স্তরে ভাগ করি? 7টা স্তরে 7টা স্তরে ভাগ করি। ঠিক আছে, সবাই একটা ছবি দেখাচ্ছি, ছবিটা দেখো। এই ঘরটা কিভাবে আঁকবা সেটা আগে একটু আলোচনা করি। হ্যাঁ তাকাও, প্রথম শক্তি স্তর কি বললাম? প্রথম শক্তি স্তর তোমার হাতে অরবিটাল কি আছে? এসপিডিএফ বলো। এসপিডিএফ একের সাথে একটা এস, একের সাথে একটা এস 2 এর সাথে 2s 2p 2s 2p 3 এর সাথে কি হবে বলো তো? 2s সরি 3s 3p 3d। ভেরি গুড, বলো 3s 3p 3d। এবার আসো বলো 4s 4s 4p 4d 4f চারটা কিন্তু বলো, আবার বলো 4s 4s 4p 4d 4f তাহলে 4s 4p 4d। 4f কোনো কঠিন কিছু? এরপর থেকে 7 পর্যন্ত সেম ভাবে টান দিবা। 7 পর্যন্ত, কত পর্যন্ত? 4 থেকে 7 বলো 5s বলো 5s 5p 5d 5d আম্মু আম্মু হ্যাঁ 6s বলো 6s 6p 6d 6f কঠিন লাগতেছে? আবার 7f বলো 7s 7p 7d 7f 7p 7d 7f। ও তোমাদের কি কয়টা বলছিলাম? কিছু 7টা না 8টা হবে, সরি ভুলে গেছি অনেকদিন। কিসের একটা স্যার 8টা অরবিটালের অরবিট, 8টা অরবিট। 8টা কি বললাম? অরবিট 8টা কি? অরবিট আর এসপিডিএফ কি দিলে? অরবিটাল। orbital Orbital. SPD 8টা কি? শক্তি স্তর। 8টা কি মা? শক্তি স্তর 8টা কি? শক্তি স্তর আর এসপিডিএফ কি? অরবিটাল বা উপশক্তি স্তর। অরবিটাল বা উপশক্তি এসপিডিএফ কি? অরবিটাল বা উপশক্তি স্তর এসপিডিএফ কি? অরবিটাল বা উপশক্তি স্তর 8টা কি? শক্তি স্তর বা অরবিট। শক্তি স্তর বা অরবিট এই পর্যন্ত কার কোনো সমস্যা আছে? চলো এইবার এই দেখো একটা, এই দেখো সেম রূপ, তাকাও 1s বলো 1s s বলো 2s বলো 2s খুব ভালো করে একটু তাকা ভাই 2p 3s 2p 3s 3p 4s 3p 4s 3d 4p 5s 3d 4p 5s 4d 5p 6s 4d 5p 6s। এরপরে আর যাওয়া লাগে না, মানে আপনাদের এসএসসি লেভেল কাভার হয়ে দেবো এই 4p পর্যন্তই। তাও না এই এবারটাও লাগে, এর বাইরে যাওয়ার দরকার নেই। হ্যাঁ আসতেছি, তোমাদেরকে পরীক্ষায় বলবে যে আউফবাউ নীতি অনুসারে হ্যাঁ ওই জিনিসটা ওই ইলেকট্রন মানে ওই অরবিটালে না গিয়ে ওই অরবিটালে গেল কেন, ইলেকট্রনটা ব্যাখ্যা করো। ওগুলার জন্য তো আগে তোমার এই অরবিটালটা বুঝতে হবে। তাকাও, শক্তির ক্রম দেখাতে বলবে। কি দেখাতে বলবে? শক্তির ক্রম বিভিন্ন অরবিটালে শক্তির ক্রম। ছবিটা দেখো। দেখিও না হ্যাঁ এটা দেখা লাগবে না, এই দেখো। বলো 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 শক্তির ক্রম। কাদের শক্তির ক্রম? orbital ভেরি গুড। হ্যাঁ আম্মু আর আদ্রি বলো 1s বলো 1s বলো 1s হচ্ছে 1s হচ্ছে সবচেয়ে মানে কম শক্তি সম্পন্ন অরবিটাল। সবচেয়ে কম শক্তি সম্পন্ন কম বা নিম্ন শক্তি সম্পন্ন। কি সম্পন্ন? নিজেকে বিয়াস কিছু করবে আম্মু তাকাও, নিম্ন শক্তি সম্পন্ন বলো নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে অরবিটালে ইলেকট্রন আগে ঢোকে। ইলেকট্রন আগে ঢোকে যে বড় লোক তার কাছে টাকা ঢুকবে আগে না যে গরিব তার কাছে? বলো নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে বলো নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। ইলেকট্রন আগে প্রবেশ করবে বুঝছো? হ্যাঁ তাহলে 1s আগে বলো 1s আগে
এই যে নিম্ন দিকেই তো ওর দিকে তীর চিহ্ন, যে ছোট তার দিকে তীর চিহ্ন না। 1s এর পরে কি বলো, আদি বলো, এই 2s 2s, হ্যাঁ তারপরে বলো আদি তারপরে টুপি, হ্যাঁ আস্তে জান্নাত বলো, টুপির পরে কি হবে, 3s টুপির পরে কি হবে 3s 3s, হ্যাঁ 3s এর পরে কি হবে, এই সাথে বলো 3s এর পরে 3p, 3p 3pর পরে কি হবে আম্মু, 4s 3 হ্যাঁ হ্যাঁ তো 3p না, 4s সরি আচ্ছা 3pর পরে কি 4s, 3pর পরে কি 4s 4s, 3pর পরে কি 4s, 4s এর পরে কি 3d, 4s এর পরে কি 3d 3d, 4p 3d পরে কি 4p, 4pর পরে কি 5s, 5s এর পরে কি 4d, 5s এর পরে কি 4d 5s এর পরে কি 4d 40 এর পরে কি 5p, 5 এর পরে আচ্ছা আমি একটু দেখি হয়েছে কিনা, এই যে উত্তরটা দেখেন, হ্যাঁ একজন পড়ো, এই রোজা পড়ো তো, এই তুমি পড়ো 1s 2s বলো, 1s তোমরা এখানে মিলাও 1s 2s 2p 3s 3p 4s 4d 4s এর পরে 4d 3d 3d 4p 4p 5s 5s 4d 5, 5p এক্সেলেন্ট। সবাই কি বুঝতে পারছো? আমাদের সময় আমরা এটা মুখস্থ করতাম, তোমরা কি মুখস্থ করবা? কিন্তু তোমরা 3-4 বার আয়ত্ত করবা। ছবিটা আমি যেভাবে বলছি যে এই ভিডিওটা তো আমি আপলোড করে দিব, ভিডিওটা দেখে দেখে ভাই 3-4 বার এটা করে ফেলবি ভাই প্লিজ, 3-4 বার বুঝো না এটা কিছু বুঝো নাই? এই জায়গাটা বুঝিনি স্যার এটা আমি আচ্ছা এটা সেকেন্ড নাম্বার একটু বুঝাই দিও। কিভাবে পয়েন্ট টুক আসছে এটা এই যে 1s সিরিয়াল বাই 1s, এই যে 1s, এই যে 2s 2s, 2p মানে দেখো এই 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 এভাবে আসবে, মানে সিরিয়াল 1s 1s 2s মানে প্রথমে 2s হচ্ছে এস দিবে, দেওয়ার পর হচ্ছে এস এর পরে 2s, তারপর হচ্ছে আর মানে একটা করে বাড়তে থাকবে এই বাড়তে সাইড থাকবে, একটা একটা করে বাড়বে। 1s একটাই, 2 তো দুইটা আসবে, sp 3 কয়টা করে দখল করবে, spd spd 4 কয়টা করে দখল করবে, 4টা, ওর থেকে পরের 4টা, পরের ঘর 2টা, 8s 8p, এটা আমি লিখি নেই কারণ এটা দরকার নেই, ওই পর্যন্ত আমরা যাবো না। 8d 8f হ্যাঁ ওদেরকে তোমরা একটু বুঝায় দেওয়ার চেষ্টা করো মরিয়াম, হ্যাঁ এবার আসো এগুলো কেন করলো এতক্ষণ ফাও জিনিস, কোনো দরকার আছে? হ্যাঁ দরকার আছে, তাকাও এই ছকটা আমার খুব লাগবে ইলেকট্রন বিন্যাস করতে গেলে, ফিনিশিং দিতেছি কিন্তু আর 2 মিনিটেই মোটামুটি আমাদের ফিনিশ। তাকাও আম্মু তাকাবা, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 20 খুব ভালো করে খেয়াল করো। প্রথম অরবিটাল কি 1s 1s, আচ্ছা আরেকবার একটু মনে করে দিই একটা জিনিস, s অরবিটালের সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত, 2টা, p এর কয়টা, 8টা, d এর কয়টা, f এর কয়টা, 14টা। ক্লিয়ার ফিনিশিং কিন্তু s অরবিটালের ইলেকট্রন সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত, 2টা, তাহলে এই জায়গায় সে 2টা নিতে পারবে, চারটা চারটা করে বাড়ছে, কই এই যে 2 হুম এটারও একটা সূত্র আছে, চারটা চারটা করে বাড়ছে চারটা প্রথমে 6টা, তারপর হচ্ছে 2টা, তারপর হচ্ছে 4টা, এবং অত কাহিনী করে দরকার নেই ওকে আম্মু তাকাও আগে প্লিজ, 1s স্কোয়ার নাকি, 1s এর পরে কি যাবে মা, 2s 2s এর পরে কি যাবে মা, 2p 2pর পরে কি যাবে মা, 3s, কিন্তু এগুলো পরে, আগে তোমাকে ইলেকট্রন ভরাট করে করে যেতে হবে, কি আমাকে ধরো না আমি এর একটা দিব, পারবি না তুই, এটা নিষিদ্ধ, পুরাটা কমপ্লিট করে পরে যেতে হবে। প্রথমে এই ঘরে ইলেকট্রন সব দিবি, আমার ঘর ফুলফিল হলে তুই পরের ঘরে যাবি, আমার পয়েন্টটা বোঝা গেছে? তাহলে 2টা দিলাম, তোমার লাগবে কয়টা, 20টা, কয়টা, আরো বাকি কয়টা, 18টা, বাকি কয়টা, 18টা তাহলে 2s ও কয়টা নিতে পারবে, সর্বোচ্চ s 2টা, 2 দিব, হ্যাঁ স্যার বুঝছো? তাহলে কয়টা হয়ে গেল, 4টা, p কয়টা নিতে পারবে সর্বোচ্চ, 8টা p কয়টা নিতে পারবে, 8টা 8টা। 2d 2d কি আছে মা, 1s 2s 2p 1s 2s 2p, এরপরে তো 3s, তুই 2d দিলি কেমনে হলো, টু পি এনে কয়টা হবে, 8টা নাকি, এরপরে কত, এই 2pর পরে কত, 3s 3s এ কয়টা ঢুকবে, আদি বলো, 2টা, এখন গুনো 2 4 12 12 আর 2 কত, 14, তোমার লাগবে কয়টা, 20টা, আরো 6টা আছে না, তাহলে যাও থাইমে আসো কেন, 3s আম্মু, 3s এর পরে কি, 3p 3s এর পরে কি, 3p এই যে 3p 8টা
3p-তে 8টা, তোমার লাগবে কয়টা? 6টা। তুমি দিয়ে ফেলছো 2টা বেশি, তো তুমি 2টা কম, 6টা দাও। 8টা দিতে বলছে কেটা তোমারে? 8টা আমি করতে বলছে কেটা? ও যদি দুইটা দাম হয় না না, এনে দানমানের কথা আজকে যাইই না। আচ্ছা তুমি শুধু এই পর্যন্ত থাকো। এটা কি বুঝছো তোমরা? জি স্যার। শেষ। ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এইটা। সবাই একটু ক্যালসিয়াম 20 লিখে ইলেকট্রন বিন্যাসের খাতা লেখো তো তাড়াতাড়ি। মানে স্যার যদি কম থাকে আর ওখানে যদি বেশি লাগে তাহলে কম দিতে পারবো। হুম এটা পুরো কক্ষপথের মতো আর কি, যদি এতটুকু আটে তারপরে এতটুকু হুম। আমি আরও বলতেছি, পরে আবার আমার দুইশো। আজকে প্রথম দিন তো আমি এত ডিপে যাব না। ইলেকট্রন শেয়ার করে কিভাবে, ইলেকট্রন ত্যাগ করে কিভাবে, এগুলা নিয়ে আমরা পরে কথা বলবো। আজকে তো আমরা মাত্র ইলেকট্রন বিন্যাস স্যার শিখতেছি। এই এটা দিয়ে দিন একটু। হ্যাঁ এটা ইন্টারমিডিয়েটের বই। ছাগল সেন্টেন্স কিছু করা দেবো না। হ্যাঁ এটা আমি কাট আপ করে দিব না। না স্যার আমি ওই ইয়াটাই দিতে বলছি, ছকটা। ছকটা দিয়ে দিব। ছকটাতে এই যে রেকর্ড হয়ে গেছে তো ছক, এই যে এই ভিডিও তো দিয়ে দিব তোমাদেরকে। ছকটা এঁকে দিলাম না? আরে ছাগল কমা দিয়ে উঠেছে। 1s² 2s²। কমা দিতে বলছে কেটা? আমি কমা দিতে বলছি। 1s² 2s² একসাথে 2p8। হ্যাঁ না, 3s² 3p6। এই যারা ভিডিও দেখতেছেন তারা কমা দিয়ে না মাঝখানে। এটা হচ্ছে কার ইলেকট্রন বিন্যাস? ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস। তাড়াতাড়ি উঠাবেন। এমন গ্যাপ রাখা যাবে না। অনেকে দিতেছে এইভাবে 1s², এই যে 2s²। না, 1s² 2s² একসাথে। এরকম গ্যাপ রাখা যাবে না মাঝখানে। বুঝছো? প্রথম দিন সমস্যা নেই। আজকে আমরা জাস্ট গল্প করতেছি আর কি। হ্যাঁ আমি কোনো রসায়ন এক্সপার্ট না, সুতরাং যা পাইতেছেন ওটা ইস্যু করতে হয়। অল্প কয়েকদিনের নিয়ে দেখাইতেছি। বাবা এটা শেষ। তাহলে এটা যদি তোমাদের শেষ হয়ে যায় তাহলে তোমাদেরকে ওয়েট তোমরা করবা কি জানো? পারমাণবিক সংখ্যা নিয়ে একটু তোমরা অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করে দাও তোমারে। আচ্ছা অ্যালুমিনিয়ামের কত? 13। অ্যালুমিনিয়াম 13। উপরে উঠাও। অ্যালুমিনিয়াম। আমরা একসাথে করব নাকি পারবা? করো। অ্যালুমিনিয়াম কি হবে? 1s²। পরে কি? 1s এর গড় পূর্ণ হওয়ার পরে 2s, 2s², 2p6, 2p6। এই পি অরবিটালে কি আমি 8টা লিখছি? আহারে এতক্ষণ যা বললাম সব ভুল। 1s², 2s², 2p6। হাই রে। আচ্ছা এই ভিডিওতে আমি ক্ষমা প্রার্থী। ক্ষমাটা কিভাবে লিখি? ক্ষমা প্রার্থী এডিট করে দিন স্যার। না, এডিটে কি আছে? আমি তো বললামই। পি এর ঘরে কাটা হবে। ও না, আগের পার্ট সব ঠিক আছে তো, শুধু এই কথাটা। দাঁড়াও। কোথায় বললাম? পিওর বিটালে 8টা না তো, দেখি পিওর বিটালে 6টা। এই পিওর বিটালে কয়টা? 6টা। সবাই একটু কারেকশন করো প্লিজ। তো স্যার ফার্স্টে ঠিকই আছে যে এখানে 6টাই হয়েছে। ও সরি ঠিক আছে, ভুলে গেছি। হ্যাঁ আমার অনেকটা কারেকশন করতে আমি অনেক দিন করি না তো, জিনিসগুলো মনে নেই। এই ভুলটা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছো? আচ্ছা 1s², 2s², 2p6, 3s², 3p6। তাহলে তো মনে হয় আরও একটা লাগবে। জি স্যার। আর একটা লাগবে না 3p6 এর পরে? তাহলে 3pর পরে কি আছে দেখো তো? এই 3pর পরে কি আছে? এই 3pর পরে কি আছে? 4s। 3pর পরে কি আছে? তা আরও দুইটা লাগবে নাকি? তাহলে 4s2। সবাই একটু কারেকশনটা করে নেবেন। হ্যাঁ এখানেও তাহলে কি হবে? আরেকটা লাগে স্যার। একটা হবে স্যার। 3p 1 3p তে 1 মিলে 11 হয়ে যায়। 3p 1 1 কিভাবে 20টা না? ও আমি ওইটার কথা বলতেছি। আমি আগেরটা কারেকশন দিছি, আগেরটা। আচ্ছা নতুনটা না? 1s², 2s², 2p6। হ্যাঁ তারপরে 10টা। আরেকটা লাগবে। 2pর পরে কি আছে? 3s। তাহলে 3s1 শেষ। আরেকটা থাকে স্যার। আরো তো থাকবে, দেখেন আপনি আমার 13টা না স্যার, এখানে তো 12টা ফিল আপ হয়। তাহলে দুইটা। হ্যাঁ একটু হবে। তাহলে 3s এর পরে কি আছে? 3p 3p1 3p1 শেষ। আমারটা হয়েছে তারপরে আমারটা হইছে তারপর
বুঝছেন? হ্যাঁ স্যার এস বুঝতে পারছেন? সবাই খাতা একটু লেখেন। স্ক্যান্ডিয়ামের এটা হোমওয়ার্ক লেখেন। স্ক্যান্ডিয়াম 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 মনে হয় 23 না 21। স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 21 21। স্ক্যান্ডিয়াম আপনাদের হোমওয়ার্ক। ক্লোরিন কত? 17। হ্যাঁ ক্লোরিনেরটা এই পারমাণবিক সংখ্যা আমরা করি কি জানেন? স্ক্যান্ডিয়ামের আগে এই যে ছোট্ট করে ব্র্যাকেট দিয়ে লিখি, পরে একটা টান দিয়ে আমরা এই যে এরকম তীর চিহ্ন দিয়ে পরে মানে ইলেকট্রন বিন্যাস করি। ঠিক আছে? তো আপনাদের ভুলে গেলাম। তো ক্লোরিন গেল, আর কি দিব? ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়াম লেখেন লেখেন। এগুলার ইলেকট্রন বিন্যাস করে আনতে হবে। ইলেকট্রন বিন্যাস করে আনতে হবে। ঠিক আছে? তাহলে আমরা সবাই মিলে আর একটা করব। একটা ক্লোরিন প্লিজ ক্লোরিন। হ্যাঁ ক্লোরিন কত মা? 17। ক্লোরিন কত? 17 ক্লোরিন না স্যার এইচডব্লিউ দিয়ে দিবেন। ওই যাবে সেটা বাদ দিলে আরেকটা করি। হ্যাঁ আমরা তাহলে করবো হচ্ছে একটু বড় 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 না, ভ্যানাডিয়াম করি। 21 এর উপরে ভ্যানাডিয়াম 23। ভ্যানাডিয়াম কত? এই তাকাও সবাই 1s স্কোয়ার 2s আদ্রি 1s স্কোয়ার 2s স্কোয়ার নাকি? পরে 2p6 কটা হচ্ছে? 10টা। 10টা বলো আম্মু। 10টা 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p6 পরে কি? 3s স্কোয়ার 3p6 কটা হচ্ছে আম্মু? 10টা 18টা 3p6 পরে কি? 3pর পরে কি আছে? 3pর পরে 4s এর পরে 3d 4s এর পরে কি? 3d তাহলে 4s 4s দুইটা পরে কত? 3d কটা লাগবে দেখি, দাঁড়ান 2 3D 4 2 D 4 10টা না রে? 10টা 12 18 20 না। 20টা 3টা না? তাহলে 3d 3 শেষ। D তে 10টা আর F এ হচ্ছে 14টা। এফ এ 14টা। হ্যাঁ আবার বলতেছি আমি একটু, যারা ভিডিও দেখতেছেন, এস এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? দুইটা। পি এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা কয়টা? ছয়টা। 6টা। ডি এর ধারণ ক্ষমতা কয়টা? 10টা। F এরটা 14টা। এফ এরটা 14টা। 14টা। এটা আমার একটা রসায়ন আড্ডা ছিল। আমার